বন্ধুরা কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি। দেখতেই পাচ্ছেন সামনে নেওয়া হয়েছে পালং শাক আর আজকের রেসিপির নাম পালং পনির। তাহলে রেসিপি শুরু করা যাক। তো দেখুন সামনে নেওয়া হয়েছে একটা কড়া আর কড়াতে দিয়ে দেওয়া হয়েছে পানি। পানিটা গরম করতে দেওয়া হয়েছে আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন হাফ চামচ মতো বেকিং পাউডার, যাতে পালং শাকের যে রং সেটা যাতে ধরে থাকে সেই জন্যই দেওয়া। যাই হোক, ওপর থেকে দেওয়া হচ্ছে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে এবার দিয়ে দেওয়া হবে ওপর থেকে পালং শাকগুলো মা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিল, সেটাই মা এখন দিয়ে দিল এর মধ্যে। কেন দিচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, এগুলোকে ভালো মতো সেদ্ধ করার জন্য। তো মা দেখুন সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছে আর আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। নতুন নতুন অনেক ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। দেখুন মা ভালো মতো পালং শাকগুলিকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে। এবার এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। আপনারা অবশ্যই এখানে বেকিং পাউডার নাও ইউজ করতে পারেন, আমরা এটার রঙটা যাতে ধরে থাকে সেই জন্যই দিয়েছিলাম। যাই হোক, অনেকক্ষণ ধরে এদিক ওদিক মা ভালো মতো শাকটাকে নেড়ে চেড়ে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। মা এবার একটা পাত্র রেডি করে নিচ্ছে আর সেখানে দিচ্ছে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসা ঠান্ডা পানি। আর ঠান্ডা পানিটা দেখুন পুরোপুরি ঢেলে দেওয়া হলো এক বোতল দিয়ে। এবার এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করা হচ্ছিল। তো এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে, বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে, কিন্তু এখানে 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে হয়ে যায়। তারপর এটাকে এবার মা দেখুন এই ঠান্ডা পাত্রের মধ্যে ঢেলে নেবে। দেখুন অল্প অল্প তুলে এটাকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে পানিটা ঝরিয়ে আর দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেল এবং সমস্তটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের। অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে যদি আপনারা আমাদের রেসিপিগুলো ট্রাই করে থাকেন বাড়িতে। যাই হোক, দেখুন এইভাবে সমস্তটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে ঠান্ডা পানির মধ্যে। এবার আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমরা মিক্সচার পেরে নিয়েছি আর মিক্সচারে দিয়ে দেওয়া হচ্ছে এই পালং শাকগুলোকে ভালো মতো ঠান্ডা পানির মধ্যে দেওয়া হয়েছিল। তো ঠান্ডা পানিটা ভালো মতো ঝরিয়ে দেখুন মা যেভাবে ঝরিয়ে নিচ্ছে, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তারপরে মিক্সচারে দিয়ে দিতে হবে। তো দেখুন মা এখানে দিচ্ছে, দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। তাও মা এখানে দেখুন মিক্সচার চালিয়ে দিয়েছে আর এটা ভালো মতো মিক্সড হচ্ছে। আর দেখুন মিক্সড হয়ে কত সুন্দর একটা কালার এসছে, তাই না? পুরো গ্রিন কালার, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তার মধ্যেই দেখুন এবার দিয়ে দিচ্ছে এই ধনে পাতাগুলো আর কয়েকটা লঙ্কা। এখানে ব্যবহার করা হয়েছে কাঁচা লঙ্কা। তো কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দিয়ে ভালো মতো এবার মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপরে দেখুন সমস্ত কিছু একসাথে মিক্সড করা হয়ে গিয়েছে আর দেখুন কালারটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে তাই না কালারটা? এইটাকে শুধু শুধুই খেতে যেন খুব ভালো লাগবে। যাই হোক, এটা অনেকটা রঙের মতো লাগছে। যাই হোক, মা এটা পুরো ঢেলে নিচ্ছে। এবার আমরা চলে আসি রান্নার দিকে। তো দেখুন আমাদের এই রেসিপিটা একদম ছোট রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন একটা কড়া নেওয়া হয়েছে আর এই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল। আর তার মধ্যে আমরা আগে থেকে যে পনিরগুলো রেডি করে নিয়েছিলাম সেইগুলোকেই দিয়ে দেওয়া হচ্ছে ভালো মতো ভেজে নেওয়ার জন্য। তো এইগুলো আমাদের বাড়িতে মানে আমাদেরকে যে দিয়েছিল এই পনিরগুলো, তারা হচ্ছে বাড়িতে এই পনিরগুলো তৈরি করেছিল। ওই জন্য দেখুন অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছে। মানে দোকানের পনিরগুলো খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই দোকানের পনিরও ইউজ করতে পারেন। এটা কিন্তু বাড়ির, খেতেও খুব সুস্বাদু সেই জন্য। যাই হোক, সমস্ত কিছু ভাজা হয়ে গেল, পনিরগুলো এদিক ওদিক উল্টে এবার সেই কড়াতেই দিয়ে দেওয়া হচ্ছে দেখুন 2 চামচ মতো ঘি। তো 2 চামচ মতো ঘি দেওয়া হয়েছে। এবার দেখুন এর উপর দিয়ে দেওয়া হচ্ছে ফোড়ন, জিরে ফোড়ন। এখানে হাফ চামচ মতো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছিল, পেঁয়াজ কুচি দেওয়া হলো। দিয়ে ভালো মতো এখন নেড়ে চেড়ে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে।
সামান্য কটা মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এই পুরো রেসিপিটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, এবার দেখুন মা দিয়ে দিল 1 চামচ মতো আদা রসুন বাটা। বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়েছে এখানে মা, দিয়ে ভালো মতো এবার নেড়েচেড়ে দিচ্ছে। এবার দেখুন ওপর থেকে দেওয়া হচ্ছে ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো মতো সব কিছু একসাথে মিক্সড করতে হবে আর মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো কষানো হোক, আর তার মধ্যে দেখুন মা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাই হোক, সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে আর মা এবার ভালো মতো মশলাগুলোকে কষাচ্ছে। ভালো মতো মশলাগুলোকে কষাচ্ছে আর কষানো প্রায় মোটামুটি কমপ্লিট। আর এবার দেখুন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি। তো টমেটোগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে। দিয়ে তার মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। দিয়ে এবার সমস্ত কিছু ভালো মতো মিক্সড করে নিতে হবে আর অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যাই হোক, ভালো মতো মা কষিয়ে সেদ্ধ করে নিয়েছিল। দিয়ে এবার মায়ের ওপরে পালং শাকটা পুরোপুরি দিয়ে দিল। পালং শাকের যে মিশ্রণ এটা পুরোপুরি দিয়ে দিল। দিয়ে দেওয়া হয়ে গেছে আর এবার ভালো মতো এটাকে নাড়ছে মা। দেখুন খুব দারুণ লাগছে না? কালারটা যা সুন্দর এসেছে। যাই হোক, মা এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত। প্রায় কমপ্লিট আমাদের রেসিপি, প্রায় শেষের দিকে এসে গেছি আমরা। আর ভালো মতো দেখুন এবার ফুটছে, দেখতেই পাচ্ছেন ভালো মতো এটা এখন ফুটছে। মা এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে ওপর থেকে যে ভাজা পনির, যেটা আমরা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটাই। পনিরটা দিয়ে ভালো মতো এবার নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। দেখুন মা এবার সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আমার কিন্তু পনির খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মা যে পনিরের এই রেসিপিটা করেছে সেটা আমরা পুরো দারুণ মজা করে চেটে পুটে খেয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। রুটি দিয়ে তো দারুণ লাগবে খেতে। আমরা খেয়েছিলাম ভাতের সাথে। যাই হোক, ভাতের সাথেও দারুণ লেগেছিল। ওপর থেকে দেওয়া হচ্ছে দেখুন 2 চামচ মতো বাটার মাখন দেওয়া হলো আর দেওয়া হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে কারোর না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। মা এটা টেস্টের জন্য দিয়েছিল। যাই হোক, দেখুন ফ্রেশ ক্রিমটা ভালো মতো ফাটিয়ে আর এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছে। যাই হোক, সমস্ত কিছু দেওয়া কমপ্লিট আর মা এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে সেটাকে এবার একটু ভালো মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন সামনে তৈরি হয়ে গিয়েছে পালং পনির। আর আমরা এটাকে এবার সার্ভ করব ভাতের সাথে। আর আপনাদেরকে অবশ্যই তুলে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। দেখুন, বাহ, খুব সুন্দর লাগছে তাই না? অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং জানান কেমন হলো। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে।